ওয়েলকাম সবাইকে আক্সমি এই ভিডিও সিরিজে। এবং আজকের এপিসোডে যে প্রশ্নটি আমি নিয়েছি সেটি ফেসবুক ইনবক্স থেকে। ফেসবুক ইনবক্সে একজন ফেসবুক ইউজার আমাকে যা যা লিখেছেন তার কথাগুলোকে সামারি করে আপনাদের সাথে শেয়ার করছি। অ্যাট দ্য সেম টাইম পাশে স্ক্রিনশটটিও শেয়ার করবে এবং ডেসক্রিপশন বক্সে সম্পূর্ণ প্রশ্নটি শেয়ার করবো, আপনি চাইলে সেখান থেকেও পড়ে দেখতে পারেন। 25 বছর বয়সে একজন ফিমেল পার্সন আমাকে লিখেছেন তার আত্মীয় স্বজন বা কাজিনদের সাথে তার খুব একটা ভালো সম্পর্ক নেই। তিনি কখনো যদি তার ইমোশন প্রকাশ করেন, তার ইমোশন নিয়ে সবাই হাসাহাসি করে, ইভেন তার কোনো বন্ধু বা বান্ধব কেউ নেই। এখন তার কাছে প্রচণ্ড একাকী ফিল হয়। তিনি অন্যের কাছ থেকে শুনেছেন যে তিনি 1 থেকে 2 মিনিটের বেশি কথা কন্টিনিউ করতে পারেন না। এই একাকিত্ব বা নিঃসঙ্গতা তাকে অনেক কষ্ট দিয়েছে। তার আসলে কি করণীয় আছে তিনি জানতে চেয়েছেন আমার কাছ থেকে। আপনি যদি সেম সিচুয়েশনে থাকেন, আপনার যদি এরকম একাকিত্ব ফিল হয়, আপনি যদি চান কারোর সাথে কথা বলবেন বা মানুষ আপনার কথাগুলো শুনবে, আপনি কি করতে পারেন আজকের ভিডিও দেখলে কিছুটা ইনসাইট খুঁজে পাবেন। আমি ধরে নিচ্ছি যিনি প্রশ্ন করেছেন তিনি চাচ্ছেন যে তার ইমোশন অন্য একটা মানুষ বুঝুক, তার কথা বলা একজন মানুষ থাকুক, সেটা ভাই বোন হতে পারে, আত্মীয় স্বজন হতে পারে, বন্ধু বান্ধব হতে পারে, এনিবডি। এখন আমি যখন কথা বলছি আমার কথাগুলো কেউ বুঝতে পারছে না, বা আমার ইমোশন যে স্টেটে আছে মানুষ হয়তো ওটাকে অন্যভাবে পারসিভ করছে, অথবা আমি যেভাবে বলছি সেটা অনেকের কাছে হয়তো হাসি তামাশা হয়ে যাচ্ছে। বিষয়টা খেয়াল করেন, আপনি যা ফিল করছেন সেটা হয়তো অন্যের কাছে মেসেজ আকারে যাচ্ছে না। সিম্পল একটা এক্সাম্পল দিই, হয়তো বুঝতে আপনার জন্য ইজি হতে পারে। আপনি হোয়াটসঅ্যাপে কাউকে টেক্সট দিয়েছেন তুমি এই কাজটা করো, এখন তিনি হয়তো এই টেক্সটটা পড়ছেন অর্ডার হিসেবে যে তুমি এই কাজটা করো, কিন্তু আপনি তাকে হয়তো এভাবে বলেননি, আপনি বলেছেন তুমি এই কাজটা করো। আপনি হয়তো একটা রিকোয়েস্ট থেকে বলছেন, বাট তার কাছে মনে হচ্ছে এটা একটা অর্ডার। সেম ওয়েতে আমরা যখন কনভারসেশন করি, আমি যে কথাটা বলছি সেই কথাটা অনেকের কাছে অনেকভাবে শোনাতে পারে, অনেকের কাছে অনেকভাবে পারসিভ করতে পারে। তাহলে আমার করণীয় কি আছে? আমাকে আগে বুঝতে হবে আমার ফিলিংস, আমার ইমোশন। আমি বুঝি যে আপনি একাকিত্ব বোধ করছেন, আমি বুঝতে পারি যে আপনার এই একাকিত্ব কষ্ট দিচ্ছে, বাট আপনাকে ইমপ্রুভমেন্ট করতে হবে আপনার নিজের ভেতরে। অন্য মানুষ আপনার কথা বুঝবে এই আশা না করে আপনাকে যেটা করতে হবে, আপনার যে ফিলিং সেটাকে অ্যাকনলেজ করা, সেটাকে বুঝতে পারা, অ্যান্ড দেন সেটাকে এক্সপ্রেস করা, যাতে অন্য মানুষের জন্য বোঝাটা ইজি হয়, তার জন্য বুঝতে পারাটা ইজি হয়। তিনি আপনার মনের কথা বুঝে ফেলবেন বা তিনি আপনাকে নিয়ে হাসি তামাশা করবেন না, এই এক্সপেকটেশনে না গিয়ে আপনি আগে আপনার কনভারসেশন স্টাইলটার মধ্যে ডেভেলপমেন্ট করেন, বা আপনার কমিউনিকেশন স্টাইলের মধ্যে ডেভেলপমেন্ট নিয়ে আসেন। কীভাবে আনবেন? এটা একটা লম্বা প্রসেস। আপনাকে আগে নিজের আন্ডারস্ট্যান্ডিংগুলো ক্লিয়ার করতে হবে, আপনি আসলে কী ফিল করছেন। আপনি যখন কোনো বিষয়ে গল্প করছেন, কি গল্প করছেন? যেমনটা আপনি লিখেছেন, অনেকেই আপনাকে বলেছে আপনি 1 থেকে 2 মিনিটের বেশি কনভারসেশন কন্টিনিউ করতে পারেন না। এখন আপনি কি কোনো বিষয়ে কনভারসেশন কন্টিনিউ করতে পারেন না? মানে এমন কোনো টপিকস কি আপনার লাইফে নেই যেগুলো আপনাকে খুব ভালো ফিল দেয় বা আপনি খুব ইন্টারেস্ট ফিল করেন? আপনি একটু নিজে চিন্তা করেন বা লিস্ট ডাউন করেন আপনার কাছে ইন্টারেস্টিং বিষয় আসলে কী, কী? অনেকের জন্য মেকআপ করাটা ইন্টারেস্টিং বিষয়, অনেকের জন্য মুভিজ দেখা ইম্পর্টেন্ট বিষয় বা ইন্টারেস্টের বিষয়, অনেকের কাছে বই পড়া, অনেকের কাছে অনেক কিছু থাকতে পারে। আপনার ইন্টারেস্টের বিষয়গুলো আগে কী সেগুলোকে লিস্ট ডাউন করেন। সেই বিষয় নিয়ে একটু স্টাডি করেন বা ভালো লাগার জন্য পড়েন বা ইউটিউবে ভিডিও দেখেন, অ্যান্ড দেন সেই বিষয়গুলোকে নিজের সামনে নিজে রিপ্রেজেন্ট করেন। আপনি আয়নার সামনে দাঁড়িয়ে কথাগুলো বলেন যে আমার মেকআপ করতে ভালো লাগে, মেকআপে কী দেওয়া হচ্ছে, অথবা আমার মুভিজ দেখতে ভালো লাগে, আমি কোন মুভিটা দেখেছি, মুভিটা রিভিউ করেন, নিজের জন্য করেন, অন্য কারোর জন্য না, আগে নিজের জন্য করেন। অ্যান্ড দেন আপনি আপনার সবচেয়েতে এই সবার সাথে খারাপ সম্পর্ক থাকা সত্ত্বেও যার সাথে আপনার মোটামুটি একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে, তার সাথে একটু কথা বলেন যার কি না সেম বিষয় ইন্টারেস্ট আছে। ধরে নেন আপনার একজন কাজিন যারও মুভি দেখতে ভালো লাগে, বা কোনো একজন ক্লাসমেট, কোনো একজন ব্যাচমেট যারও মুভি দেখতে ভালো লাগে, তার সাথে ওই সেম মুভি নিয়ে একটু গল্প করেন, ছোট ছোট স্টেপে কাজ করেন। হুট করে বড় স্টেপে কাজ করতে যাবেন না। যে কোনো ইমপ্রুভমেন্ট বা ডেভেলপমেন্ট ছোট ছোট স্টেপে করাটাই ওয়াইজ। আমরা যখনই লম্বা স্টেপ নিই বা অনেক বড় একটা জাম্প করতে চাই, তখনই আমরা ভুলটা করে বসি। সো আমি মনে করি ছোট্ট একটা ভিডিও থ্রুতে আমি যে মেসেজটা দেওয়ার চেষ্টা করছি সেটা হলো, আগে নিজের ইন্টারেস্টের জায়গাটা খুঁজে বের করেন,
অ্যান্ড দেন আপনার সারাউন্ডিং থেকে এমন মানুষকে পিক করেন যার সাথে আপনার মোটামুটি একটা আন্ডারস্ট্যান্ডিং আছে অ্যান্ড তারও একটা সেম টপিক্সে ইন্টারেস্ট আছে অ্যান্ড তার সাথে ডিসকাশন করেন, গল্প করেন অ্যান্ড ধীরে ধীরে আপনার ভেতরে ডেভেলপমেন্ট আনার চেষ্টা করেন। আপনার কমিউনিকেশন স্টাইলে ডেভেলপমেন্ট আনতে হবে। আদারওয়াইজ মানুষ আপনাকে বুঝবে না, মানুষ আপনার ফিলিংস বুঝবে না, মানুষ আপনার ইমোশন বুঝবে না। মানুষ শুধুমাত্র আপনার কথাগুলোকে তার মতো করে পারসিভ করবে, তার জাজমেন্ট থেকে পারসিভ করবে। আপনার ইনার ফিলিংস বা আপনার কোর ফিলিংস কেউ কিন্তু ট্রুলি বুঝতে পারবে না। অনেক ক্ষেত্রে আমরা আমাদের নিজেদের ফিলিংসই বুঝতে পারি না, আন্ডারস্ট্যান্ড করতে পারি না।